বন্ধুরা, শিশিলির কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। শিশিলির কুকিং হাউস মানে বুঝতেই পারছেন, রান্না আর রান্না নিয়ে যত ধরনের গল্পগুজব। গ্রামে যেহেতু থাকি, গ্রামে কত ধরনের শাক এবং শাক জাতীয় লতাপাতা আমরা খেয়ে থাকি। এই শাকটার নাম হচ্ছে শুশনি শাক। শুশনি শাক খেলে কিন্তু খুব ভালো ঘুম হয়। আর এই শাকটি হচ্ছে কলমি শাক। কলমি শাক দু ধরনের হয়, একটা ডাঙাতে হয় আর একটা আড়াতে হয়। এই কলমি শাক খেতে খুবই ভালো লাগে, যেহেতু জলের কুমড়ি এই শাকটা সত্যি খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করছি। আজকে কিন্তু যত ধরনের মাখা বা ভর্তা করে দেখাও। পেঁয়াজ রসুন নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা। গ্যাস জ্বালিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে লাল লাল ভেজে নিলাম। দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে কি করব, ঠান্ডা হতে থাক, তারপর এটাকে মাখবো। রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর হাফ চামচের মতো জিরে ভেজে নিলাম। এরপর ওই কড়ার মধ্যে জল দিয়ে অনেকটা বেশ জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে কমলি শাকগুলোকে সেদ্ধ করে নেব। এই জলের কমলি একটু সেদ্ধ করে জল ফেলে দিতে হয়, নাহলে তেতো তেতো ভাব লাগে। অন্য একটি কড়ার মধ্যে আবারও অনেকটা জল দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো নুন দিয়ে শুশনি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। শুশনি শাকের জলটা ফেলবো না, ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো শাকগুলো সেদ্ধ হতে থাক। এই পাশে কি করব, শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, ঠান্ডা মতো হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব বেশি খেলে আবার শরীর খারাপও করে। তো মাঝে সাঝে এক আধ দিন খেলে কিছুই হয় না। কমলি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর এদিকে দেখলাম শুশনি শাকটাও হয়ে গেছে পাত্রের মধ্যে। এটাকে এগুলো ঠান্ডা মতো হয়ে যাক, তারপর এগুলোকে মাখবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের একটু বেশি কালো জিরে নিয়ে এটাকে গরম করে নিচ্ছি। তারপর এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর ওর মধ্যেই দিয়ে দেবো এরপর ভেজে রাখা রসুন, ভালো করে থেতো করে নেব। এরপর মাখার পালা, সবকটা মাখার পালা। কলমি শাক সেদ্ধ, পরিমাণ মতো নুন, কালো জিরে, রসুন, থেতো করা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভেজে রাখা পেঁয়াজ, 1 চামচের মতো ভাজা লঙ্কা, 1 চামচের মতো তেল, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর শুশনি শাকের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচের মতো ভাজা লঙ্কা, কালো জিরে, ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, 1 চামচের মতো তেল, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর মসুর ডাল, ভেজানো মসুর ডাল বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হবে না, তাই কখনো হয়। এরপর সেদ্ধ করা আলু মেখে নেওয়ার পালা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম জিরে ভাজার সাথে ছিল অল্প তেল আর বেশ অনেকটা লাল লাল লঙ্কা দিয়ে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিলাম আলু মাখার পালার পর এরপর রসুন মাখার পালা। রসুন আর কালো জিরে এইটা খেতে খুব ভালো লাগে। জিরে ভাজা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এবার পরিবেশনের পালা। সবকটা মাখা বা ভর্তা দেখলেন, একবার বাড়িতে এইভাবে ট্রাই করে ভাতের সাথে পরিবেশন করুন। আর যদি কেউ আপনাকে ভালোবেসে খাওয়ায়, তবে এই রান্নাটা তাকে শেয়ার করুন। শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।